এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন হাসান ওয়ালি, যাচ্ছি তার কাছে। ওয়ালি, আপনাকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকার গঠনের 6 মাসের প্রাক্কালে একদম, এবং আজকে তিনি তার যে নির্বাচনী প্রতিশ্রুতি সেগুলো পূরণ করতে কিশোরগঞ্জে গিয়েছেন, একটা অংশ পূরণ করতে। সেখানে তিনি কি করেছেন, কি ধরনের কার্যক্রম? আপনি জানেন যে ফ্যামিলি কার্ড মূল প্রধানতম নির্বাচন ইশতেহার ছিল বিএনপির, এবং সেটি কিন্তু সারা দেশের মানুষের মধ্যে তখন আমরা সেটি দেখেছি, এবং এটি নিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যেখানে বিএনপি চেয়ারম্যান গিয়েছেন সেখানে কিন্তু ফ্যামিলি কার্ডের কথা তিনি উল্লেখ করেছেন যে নারীদের স্বাবলম্বী করার জন্য তার সরকার, তার দল সরকার গঠন করতে পারে সেটা করবেন। এবং 6 মাসের মাথায় কিন্তু আমরা দেখেছি পরীক্ষামূলক কার্যক্রম শেষ হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন সরকার প্রধান, এবং সরকারের লক্ষ্য যে এই অর্থ বছরের মধ্যে 41 লাখ পরিবারের হাতে কৃষক এই ফ্যামিলি কার্ড পৌঁছাবে, এবং আগামী 4 বছর অর্থাৎ এই পুরো 5 বছর মেয়াদের মধ্যেই 1,60,00,000 মানুষের কাছে সেটি পৌঁছাবে। সেখানে কিন্তু আজকে তিনি উদ্বোধন করেছেন, বক্তব্য রেখেছেন, এবং তিনি কিন্তু নানা বিষয়ে কথা বলেছেন। এটি বাস্তবায়নের জন্য জনগণের সহায়তা চেয়েছেন। তিনি বলেছেন তার সরকার জনগণের কল্যাণে কাজ করছে। যারা মুক্তিযুদ্ধ বিরোধী যারা রয়েছেন তারা এখনও ষড়যন্ত্রে ব্যস্ত রয়েছেন সেটি তিনি বলেছেন। একই সঙ্গে যারা বিভ্রান্ত করছে নানান ধরনের কথা বলে, বিশেষত জ্বালানি, বিদ্যুৎ সহ আরও নানান বিষয় নিয়ে তিনি উল্লেখ করেছেন, যেটি নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। রাজনৈতিক বিরোধী দলের দিকে তিনি ইঙ্গিত করেছেন, জামায়াতের দিকে ইঙ্গিত করেছেন যে তারা নানান ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছে, সেটি রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান, সরকার প্রধান। এবং একই সঙ্গে তিনি আজকে ফ্যামিলি কার্ড উদ্বোধন যেই মঞ্চে করেছেন সেখানে তিনি ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় যারা নেতা রয়েছেন তাদের জন্য ভাতা বিতরণ সেটিও কিন্তু আজকে উদ্বোধন করেছেন। অর্থাৎ বলা যায় যে 6 মাসের মাথায় এসে কিন্তু আসলে সরকার যেই সেবামূলক যে কার্যক্রমগুলো অর্থাৎ ফ্যামিলি কার্ড এবং ধর্মীয় নেতাদের যে কার্ড সেটা আনুষ্ঠানিকভাবে কিন্তু আসলে আজকে থেকে শুরু হলো। আপনি বললেন যে জামায়াতের ব্যাপারে তিনি ষড়যন্ত্রের কথা বলেছেন, এর বাইরে তিনি আরেকটি কথা বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলেই কিছু দল সবসময় ষড়যন্ত্র করে। এখানে আসলে তিনি মূলত কি বলেছেন এবং আর কি কি বিষয় আলোচনা করেছেন? তিনি মূলত একই সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়কার সেটি তিনি ইতিহাস টেনেছেন, সেই সময় নানান ধরনের বাধা বিঘ্নতা সেটি কথা বলেছেন। একই সঙ্গে এই সময়ের কথা বলেছেন, অর্থাৎ একাধিক রাজনৈতিক দল যারা আসলে বিএনপির বাইরে থাকে বা বিএনপি সরকার আসলে যারা বিরোধী দল হিসেবে থাকে তারা যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিএনপি যে জনকল্যাণমুখী কাজ করতে চায় সেটি বাধা দেয়, সেটি তিনি আসলে উল্লেখ করেছেন। অর্থাৎ সেই সময়কার আওয়ামী লীগ, এখনকার জামাত সবকিছু মিলেই আসলে সরকার প্রধান এই প্রধানমন্ত্রী আরও তো বেশ কিছু কর্মসূচি ছিল সেখানে, এগুলো কি? আজকে কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড উদ্বোধন ছাড়াও আরও বেশ কিছু কর্মসূচিতে সরকার প্রধান অংশ নিয়েছেন, এবং সেখানে তিনি জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন, তাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। সেই প্রতিবেদনটি দেখব। ঢাকা থেকে সড়ক পথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। আনন্দের জোয়ারে ভাসেন গ্রামবাসী। সাধারণ মানুষের ভালোবাসার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন সরকার প্রধান। শুরুতে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। পরে সভামঞ্চে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করেছে। স্বৈরাচারীর মতো বিশৃঙ্খলাকারীদেরও রুখে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অতীতে যেমন দেখেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিস্ট আমলে অপরিকল্পিত কর্মকাণ্ডে বিদ্যুৎ জ্বালানির সংকট উল্লেখ করে জনগণকে ধৈর্য ধরে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান সরকার প্রধান। বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে, কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে তাদের আনপ্ল্যান্ড অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। পরে কটিয়াদীর চারিপাড়ায় সরকারি কার ফ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে বর্তমান সরকার, কিন্তু কিছু রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পথে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাই সাধারণ মানুষকে তাদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বলেন সরকারের প্রতি যে আস্থা জনগণের রয়েছে তা ধরে রেখে আগামীতে সরকারকে সহযোগিতার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এরপর আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন করে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। সারা দেশে অব্যবহৃত জলাশয়গুলোকে সংস্কার করে মাছ চাষের উপযোগী করার ঘোষণা দেন সরকার প্রধান। মৎস্যজীবীদের কৃষক কার্ড এবং জেলেদের পরিচয়পত্র দেওয়া হবে বলেও জানান তিনি। মৎস্য চাষিদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। 2026-27 অর্থ বছরের প্রথমবারের মতন সুন্দরবন এবং হাওর অঞ্চলে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের ভিজিএফের আওতায় আনা হয়েছে। অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় পাশে আচমিতা জর্জ ইনস্টিটিউশন স্কুল তাৎক্ষণিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে কাছে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সরকার প্রধানও তাদের সাথে মিশে গিয়ে তাদের ভালোবাসা গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের জন্য খেলার সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী। পরে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন সরকার প্রধান। জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কিশোরগঞ্জ। আমরা দেখছিলাম এটি মূলত জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন উপলক্ষে সেই তার জায়গায় মানে তো বক্তব্য আজকে দিয়েছেন প্রধানমন্ত্রী শুরুতে। বেশ ব্যস্ত সময় পার করেছেন। বেশ কিছু কর্মসূচি ছিল, এটি দিনের শুরুর কর্মসূচির দিকে। একটু জানাবেন কর্মসূচিতে আর কি কি মৎস্যপোনা করেছেন? ব্রহ্মপুত্র নদে মৎস্যপোনা এটি তিনি অবতরণ করেন এবং এরপরেই কিন্তু আসলে এটি শুরু হয়। আমরা জানি যে মানে এই যে আজকে যে কর্মসূচিতে তিনি ছিলেন, শুরুতে তিনি একটি হ্যাচারি পরিদর্শন করেছেন, মাছের পোনা অবমুক্ত করেছেন এবং সেই মঞ্চে তিনি বক্তব্য রেখেছেন। সেখানে তিনি মূলত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে কিছু দল সেই অভিযোগ তিনি করছেন, যেটা আপনি একটু আগেই বলছিলেন। একই সঙ্গে বিশৃঙ্খলাকারীদের রুখে দেওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। জ্বালানি সংকটে জন্য আসলে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে লুটপাট সেটিকে দায়ী করেছেন। একই সঙ্গে তাদের যে সিদ্ধান্তহীনতা, বেশ কিছু সিদ্ধান্ত তারা ভুল নিয়েছেন, একটি দেশের উপরে তারা নির্ভরশীল ছিলেন, বেসরকারি খাতের উপরে ছেড়ে দিয়েছেন, বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকদিন ধরে কিন্তু আসলে তিনি বলছেন যে এখন যে অবস্থা এটি আসলে একেবারেই এর আগের যেই সিদ্ধান্তগুলো সেটির যেই আলটিমেট সমাধান বা আলটিমেট যে রেজাল্ট সেটি আসলে এখন বাংলাদেশ পাচ্ছে। এর থেকে অবতরণ করার জন্য, এর থেকে মুক্ত হওয়ার জন্য বেশ কিছুদিন সময় লাগবে, সমাধান হবে, ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। অর্থাৎ এই যে মূলত যে বক্তব্য দুই জায়গাতেই কিন্তু আপনি জানেন যে এখন যে মূল সংকট, গ্যাস সংকট এবং জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সেটি নিয়ে কিন্তু আসলে প্রধানমন্ত্রী তার বক্তব্যের সাথে আজকে অর্থমন্ত্রীর একটি বক্তব্য কিন্তু মিলে যায়, যেখানে তিনি বলেছেন যে 6 মাস 1 বছর না 2 বছরের মতো সময় লাগতে পারে। জি, সেটি আসলে যে গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেছেন, আজকেও কথা বলছেন, যেটি তিনি বলছেন যে আওয়ামী লীগ সরকারের সময় বেশ কিছু সিদ্ধান্ত সেটির কারণে এই অবস্থা তৈরি হচ্ছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভুল সিদ্ধান্ত এবং দুর্নীতির খেসারত দিতে হচ্ছে, তেমন কথাও কিন্তু তিনি ওয়ালি, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাসান ওয়ালি, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের দিনের যে কর্মসূচি সে বিষয়ে বিস্তারিত।